হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো। বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা। জানেন দুলা ভাই, শাইলি আদি ঘরোয়ালি। আরে তাই নাকি? দেখি একটা চুম্মা দাও তো। মজা পাইছেন? নেন এবার সই করেন। সই করব? কিসে সই করব? এখন তো আমি আপনার অর্ধেক বউ, নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন। তোমাকে যত দেখি নতুন লাগে। কি ব্যাপার দুলা ভাই, আজকে এত রোমান্টিক মোডে, কাহিনী কি? তোমার বোন নাক ডেকে ঘুমাচ্ছে তো তাই। যাওরা বেটার জন্য শান্তিতে একটু ঘুমাইতেও পারবো না। আজ তোর একদিন কি আমার একদিন। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। তোমাকে যত দেখি নতুন লাগে। কি ব্যাপার দুলা ভাই, আজকে এত রোমান্টিক মোডে, কাহিনী কি? তোমার বোন নাক ডেকে ঘুমাচ্ছে তো তাই। যাওরা বেটার জন্য শান্তিতে একটু ঘুমাইতেও পারবো না। আজ তোর একদিন কি আমার একদিন। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। হ্যালো, ওদা তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আর মুই কি হর। আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। ওগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে। হ্যাঁ নে গেলে কি হইবে? এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? হ্যালো, ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার। এই সত্যি করে বলো, মাঝরাতে যে মেয়েটা ফোন দিয়েছে ওই মেয়েটা কে? এসব তুমি কি বলো? কাল রাতে তো আমি ঘুমাইছিলাম, আর কোন সেমরি ফোন দিছে, আর তুমিই বা কি করে জানলা? তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম। ও আচ্ছা, তা কি বললো? বলছে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। ডাক্তার, জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। শুনছো, তোমার ভাই লিটন নাকি এখন আফ্রিকায় যে ব্যবসা করবে। ওটা আমার ভাই কয়দিন পর শুনবা সাদে গিয়ে ব্যবসা করতেছে। আফ্রিকায় কিসের ব্যবসা করতে যাবে শোনো? ভাই লিটন, তা আফ্রিকায় কিসের ব্যবসা করবি? ভাই ফেয়ার এন্ড লাভলি বিক্রি করবো। এই বাইরে কোথায় যাচ্ছো? যে কোনো সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। আমি মানিব্যাগে সবসময় তোমার ছবি নিয়ে চলি। আমার ছবি কি তোমাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাবে? যার পকেটে সুনামি করোনা থাকে সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় নাকি? কি? আমি সুনামি করো না? তো রাগ দেখায় লাভ নাই, আমি তোমার রাগের ধারধারি না। শেষবারের মতো বলছি, পুজোর মার্কেট করে দিবা কি না? দেখো, আমি অসুরের বংশ, আমার দ্বারা পুজোর মার্কেট মার্কেট হবে না। অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি। অরুণ ভাই, আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন, চায়না মেয়ে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয়? চায়নার জিনিস তো 6 মাসের বেশি টেকে না, যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো, মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে। শিশু চাচা, তুই তার একদিনে দেখিস তত্ত্ব কুচিং কাছ থেকে আমি দেন আরে করে ছাড়বো স্যাংসুং সিং